ভাই গন্ডগোল মানে বিশাল গন্ডগোল। হ্যাঁ, আমি বলছি যে ভাই ইন্ডিয়ার এক নয় দুই নয় তিনটা যদি চায় না যে স্ট্রং টি-20 স্কোয়াড ঘোষণা করতে, তাহলেও পারবে। কারণ এত সব প্লেয়ার ইন্ডিয়ার কাছে রয়েছে, আমি নাম বলবো তোমরা কনফিউজড হয়ে যাবে যে আসলে কাকে দেওয়া প্রয়োজন আর কাকে ভাই দেওয়ার প্রয়োজন নেই। যদি আমরা ওপেনারের কথা বলি, আমি এক দুটো নাম বলি যেগুলো তো ভাই সাইড লাইনে পড়ে আছে। হ্যাঁ, আমি কথা বলছি সাই সুদর্শন চান্স পাবে না, ঋতুরাজ গাইকোয়াড সাইডলাইন হয়ে গেছে, ঈশান কিষান সাইডলাইন হয়ে গেছে। এবার আমি আসি মূল কম্পিটিশনে, যেখানে আমরা দেখেছি নাম্বার 1 টি-20 প্লেয়ার। হ্যাঁ, আমি কথা বলছি অভিষেক শর্মার কথা। সাথে ভাই বোলিংও চান্স দিয়ে দেবে, লেফটিও রয়েছে, তাগড়া মারে। এবং তার সাথে জেসওয়াল ভাই, গত বছর আমরা দেখেছি টি-20তে ব্যাকআপ ওপেনার ছিল এবং আইপিএলও আগুন ধরিয়ে দিয়েছে, কনসিস্টেন্টলি রান করেছে ভাই। তাকে কিভাবে তোমরা বাইরে রাখবে টি-20 স্কোয়াড থেকে? অন্যদিকে সঞ্জু স্যামসং ভুললে চলবে না ভাই, লাগাতার 2টা সেঞ্চুরি করেছে সাউথ আফ্রিকার মাটিতে এবং ভালো পারফরমেন্স করেছে। ওকেও কিভাবে তোমরা সাইডলাইন করবে ভাই ওপেনিং থেকে? ভাই আপকামিং ক্যাপ্টেন শুভমন গিল, হ্যাঁ, যে ইতিমধ্যেই টেস্টের ক্যাপ্টেন্সিতে ভাই ইংল্যান্ডে 2-2 করে চলে এসছে। এবং শুধু টেস্টে নয়, টেস্টের কথা আমি বলছি না ভাই, আমাদের আইপিএলে 650 650 রান করেছে 155-এর স্ট্রাইক রেটে। ঠিক আছে, যেখানে গুজরাট দলকে একা সাই সুদর্শন এবং শুভমন গিল ভাই টেনে নিয়ে গেছে কোয়ালিফায়ার অবধি। তো সেই শুভমন গিলকে কিভাবে টিম নজর আন্দাজ করবে? এবং আরেকটা প্লেয়ার নাম্বার 3-তে আমরা দেখেছি তিলক বর্মা কিন্তু কনসিস্টেন্টলি তাকে নাম্বার 3 দেওয়া হয়েছে যে তুমি এখানে খেলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে গিয়ে কিভাবে তোমরা শ্রেয়স আইয়ারকে ভাই এই টিম থেকে বাইরে রাখবে? কারণ শ্রেয়স আইয়ার আমরা দেখেছি যে ভাই টি-20তে কী করতে পারে এবং কি ক্যাপাসিটি রয়েছে, এবং বড় ম্যাচে বিশেষ করে আমরা দেখেছি ওয়ানডেতে যে ওডিআই ওয়ার্ল্ড কাপ ছিল, সেই ওডিআই ওয়ার্ল্ড কাপে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভাই যে কোয়ালিটির ব্যাটিং করেছে, অনবদ্য ব্যাটিং করেছে এবং ওর ভিতরে সাহস রয়েছে। সেম ব্যাটিং কনফিডেন্স আমরা টি-20তেও দেখেছি। হ্যাঁ, আমি কথা বলছি গত বছর আমরা দেখি কলকাতার হয়ে ট্রফি জিতাতে, এবং পাঞ্জাব যে দলটা ভাই কখনো কোয়ালিফাই করে না, সেই দলকে ফাইনাল অবধি নিয়ে যেতে। এবং ভাই মুম্বাইয়ের সাথে একটা ম্যাচ আমরা দেখেছি কিভাবে জিতিয়েছে। তো বড় ম্যাচ খেলারও কিন্তু অভিজ্ঞতা রয়েছে শ্রেয়স আইয়ারের। এবার কিভাবে তোমরা তাকেও দল থেকে বার করবে, ঠিক আছে, এবং কিভাবে তাকে জায়গা দেবে না? কারণ গৌতম গম্ভীরের সাথে শ্রেয়সের একটা সম্পর্ক রয়েছে ভাই, বাজে সম্পর্ক। তো সেই জায়গায় কি গৌতম গম্ভীর চাইবে শ্রেয়সের আবার টিমে আসুক? আমার তো মনে না চাইবে না। হ্যাঁ, ওডিআইতে হয়তো বা চান্স দিতে হবে, কারণ ওডিআইতে ওর জায়গা যেভাবে সিমেন্ট করেছে এখান থেকে সরানো হবে না, কিন্তু টি-20 থেকে ওকে দেখছে। তো যদি আমরা ফার্স্ট প্রায়োরিটির কথা বলি, টপ 3 সেখানে আছে সঞ্জু স্যামসং, জেসওয়াল এবং অভিষেক শর্মা। কিন্তু প্রশ্ন শুভমন গিল রয়েছে ওই জায়গায়, ঠিক আছে। এবার নাম্বার 4 সেটা তো ভাই ফিক্সড, সেখানে কোনো কথা নেই, সেখানে আমাদের সূর্যকুমার যাদব দ্য ক্যাপ্টেন রয়েছে। তারপর আমাদের আরেকটা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া রয়েছে। এবার কিপিং, যদি ঋষভ পান্থ ফিট থাকে তাহলে কিন্তু সঞ্জু স্যামসংয়ের পাত্তাও ভাই কাট হতে পারে, কারণ যে কোনো সময় যে কোনো টিমে কিন্তু ঋষভ পান্থ ভাই প্রবেশ করতে পারে, কারণ ওর সেই ক্যাপাসিটি রয়েছে। আমরা জানি সে কতটুকু এফেক্টিভ, এক্স ফ্যাক্টর একটা প্লেয়ার, ঠিক আছে। তো যেহেতু ঋষভ পান্থের পায়ে চোট রয়েছে, সেই জায়গায় আমি বলবো সঞ্জু স্যামসংয়ের জন্য ভালো হয়ে গেছে যে ও চান্স পেলেও পেতে পারে। যাই হোক, তারপর যদি আমরা আসি যে সঞ্জুর পরে তারপর কে, তারপর আমরা দেখেছি ধ্রুব জুরেল কিন্তু গত সিরিজে খেলেছে, কিন্তু যেভাবে আইপিএলে আমরা দেখতে পাই যে আরসিবির হয়ে খেলেছে ভাই জিতেশ শর্মা, ও কি আসতে পারে টিমে? এটাও একটু কিন্তু একটা বড় প্রশ্ন, কারণ জিতেশ শর্মা এবং আমরা দেখেছি যে ধ্রুব জুরেল, এই দুজন প্লেয়ারের মধ্যে একজন তো উইকেট কিপার ভাই চাই, ঠিক আছে, ব্যাকআপ উইকেট কিপার চাই। এবার দেখা যাবে তাদের মধ্যে টিম কাকে জায়গা করে দে। এবার যদি আমরা মিডল অর্ডারে দেখি, শিবম দুবে, হ্যাঁ, টি-20 ওয়ার্ল্ড কাপ খেলেছে এবং জিতার টিমে ছিল, এবং লাস্ট যে সিরিজটা সেখানেও ছিল। তারপর বিগ হিটিং করতে পারে, সাথে আবার ভাই আমরা দেখেছি যে বোলিংও করতে পারে। তারপর
আরেকটা রয়েছে ভাই নীতিশ কুমার রেড্ডি। হ্যাঁ, নীতিশ কুমার রেড্ডি চোটের জন্য আমরা দেখেছি যে চান্স পায়নি, তো এশিয়া কাপে আমার মনে হচ্ছে না ভাই নীতিশ কুমার রেড্ডির এমন একটা চান্স রয়েছে। রিঙ্কু সিং, ভাই রিঙ্কু সিংকে কে বলবে, কারণ হ্যাঁ কেকেআর হয়ে এত ভালো সিজন না যাওয়ার পরেও আমি বলবো যে রিঙ্কু সিং কিন্তু পুরোপুরি টিমে থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই বললাম ভাই আমরা ব্যাটিং লাইন আপ। এবং যদি অলরাউন্ডারের দিকে তাকাই, ওয়াশিংটন সুন্দর ভাই দারুণ প্লেয়ার, যখন বল হাতে দিয়ে তুমি ওকে বোলিং করাতে পারবে, পাওয়ার প্লেতে বোলিং করাতে পারবে। সিমিলার কেস ভাই আমরা যদি দেখি অক্ষর পাটেল অ্যান্ড সাথে ভাই ওয়াশিংটন সুন্দর, ওরা কিন্তু যে কোনো সময় ব্যাটিং যে কোনো সময় বোলিং যা বলবে তারা তাই করতে পারবে। তো ওদেরকে ছেড়ে যাওয়া মানে ভাই টিমের সব থেকে বড় ভুল হবে, তো ওরা তো থাকবেই থাকবে, বিশেষ করে ভাই অক্ষর পাটেল তো ভাই থাকছে। ঠিক আছে, এবার আরেকটা প্রশ্ন আসছে যে বোলিংয়ে কারা থাকবে। তো বোলিংয়ে কেউ থাকুক আর না থাকুক, গৌতম গম্ভীরের ফেভারিট প্লেয়ার বলো তো কে? হ্যাঁ ঠিক ধরেছ, হর্ষিত রানা তো ভাই থাকবে, এখানে তো কোনো ডাউটই নেই। এবং গৌতম গম্ভীরের আরেকটা ফেভারিট প্লেয়ার কেকেআরেরই, যদিও কেকেআরে তো এখন নেই গৌতম গম্ভীর, সেখান থেকে খেলছে বরুণ চক্রবর্তী, তারা তো ভাই ফিক্সড করে রেখে দাও, ওদেরকে কেউ হাতও দিতে পারবে না। ঠিক আছে, এবার অর্শদীপ সিং টি20-র দারুণ বোলার, ও খেলছে, যেহেতু বুমরা এশিয়া কাপে খেলবে না। কেন খেলবে না? কারণ ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে। ঠিক আছে, আমরা দেখেছি যে টেস্টের যে লাস্ট ম্যাচটা বুমরা খেলেছে সেটাতে কিন্তু এত ভালো পারফরমেন্স করতে পারেনি যেভাবে আমরা ভেবেছিলাম, কারণ ওর শরীর ভাই সাথ দেয় না ঠিক মতো, যার দরুন ও হয়তোবা এই এশিয়া কাপ থেকে মিস করে যাবে। তো সেই জায়গায় দারুণ পারফরমেন্স দিয়ে এসেছে মোহাম্মদ সিরাজ শুধু টেস্টে নয়, যদি তোমরা একটু খেয়াল করে দেখো যে ভাই টি20তে কিন্তু দারুণ করেছে, এবং সাথে প্রসিদ্ধ কৃষ্ণাও কিন্তু টি20তে দারুণ করেছে। তো এবার মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যে যদি কেউকে চান্স দেওয়া হয়, আমার মনে হয় সেটা হবে ভাই মোহাম্মদ সিরাজ। ঠিক আছে, তো অর্শদীপ সিং, মোহাম্মদ সিরাজ এবং ফাস্ট বোলার সাথে থাকবে হর্ষিত রানা, এই তিনজন থাকতে পারে। এবং যদি চারজন নেয় তাহলে আমার মনে হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণাকে চান্স দিতে পারে টিম। ঠিক আছে, এবং স্পিনারের কথা বলে দিয়েছি, বরুণ চক্রবর্তী খেলছে, অক্ষর পাটেল খেলছে, ওয়াশিংটন সুন্দর খেলবে। ঠিক আছে, তিনজন স্পিনার রয়েছে। যদি অন্য কোনো স্পিনার প্রয়োজন হয় তাহলে রবি বিষ্ণু, কারণ রবি বিষ্ণু আমরা দেখেছি স্কিম অফ থিংসের কাছে তো ছিল, কিন্তু রবি বিষ্ণু ভাই ডিপেন্ডেন্সি শুধুমাত্র ওর গুগলি দিয়ে, যেটা সবাই ধরে নিয়েছে এবং ওকে খুব মারছে। তো সেই কারণে আমার মনে হচ্ছে না যে রবি বিষ্ণুকে কোনো চান্স দেওয়া হবে। ঠিক আছে, তো এত সব প্লেয়ারের কথা আমি বললাম ভাই। ঠিক আছে, প্রায় সব প্লেয়ারের কথা আমি বলে নিয়েছি। হ্যাঁ, আর যদি কোনো প্লেয়ারের নাম বাকি থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে বলে দিও। এবার দেখতে পাচ্ছ কি তাগড়া কম্পিটিশন রয়েছে। তো সেই কম্পিটিশনে আসল জয়ী অর্থাৎ অবশেষে কারা প্লেইং 11-এ থাকবে এবং কারা টপ 50 থাকতে পারে, তোমরা কমেন্ট সেকশনে বলে দিতে পারো তোমাদের মতে প্লেইং 11 কী হতে পারে, কমেন্টে বলে দিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, সবার সাথে শেয়ার করবে এবং ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এ ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য। তাহলে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।